রাত্রি বলল, ধরো ভাইয়া, এইটুকুতে কিছু হবে না। রাত্রি এইসব বলছিল, আর রানার দু চোখ বেয়ে পানি পড়ছিল, আর ভাবছিল এত ভালোবাসে তাকে পিচ্ছি বুড়িটা, এইটুকু বয়সে সে এত কিছু করতে চায় তার জন্য। রাত্রি জিজ্ঞেস করল, ভাইয়া তুমি কাঁদো কেন? রানা বলল, তুই জানিস না, তুই আমার কলিজা, তোর কিছু হলে আমি বাঁচব কি করে। গল্পটা হচ্ছে অসাধারণ ভাই ও বোনের গল্প। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক ও কমেন্ট করতে ভুলবেন না। তাহলে চলুন গল্পটা শুরু করি। রানা বাবা মায়ের একমাত্র আদরের ছেলে, আর রাত্রি হল তার একমাত্র আদরের ছোট বোন। সারা দিন দুষ্টুমিষ্টি ভালোবাসায় কাটে এদের দিন। একদিন রাত্রি ভাইয়াকে বলল, ও ভাইয়া, ও সোনা ভাইয়া। রানা ঘুমিয়েছিল। ঘুম থেকে উঠে বলল, কি রে, কি হয়েছে? রাত্রি বলল, ও ভাইয়া, তুমি কি কলেজে যাবে না? আম্মু তো বকাবকি করছেন। রানা ঘুমিয়ে গুড়ে বলল, হারে যাব। রাত্রি রাগ করে বলল, তাহলে উঠো না কেন ভাইয়া, মহিষের মতো পড়ে পড়ে ঘুমালে কি হবে, উঠো তো। রানা বলল, ওরে আমার এত শাসন। রাত্রি বলল, হাঁ, এত শাসন, তুমি এখন উঠো। রানা তাড়াতাড়ি উঠে গেল এবং বোনকে জড়িয়ে জড়িয়ে একটা আদর দিল। তারপর ফ্রেশ হতে গেল। রানা ফ্রেশ হয়ে নাস্তার টেবিলে বসল। রানা তার মাকে জিজ্ঞেস করল, মা, রাত্রি কি নাস্তা করেছে? মা বললেন, না রে, ও তো এখনো নাস্তা করেনি, ও কি তোকে ছাড়া খায়? রানা বলল, হ্যাঁ, ঠিকই বলেছ, রাত্রিকে ডাকো। রাত্রি আসলো, এসে বলল, ভাইয়া তুমি কি আমাকে ডেকেছ? রানা বলল, হাঁ, তুই এখনো খেসনি কেন? রাত্রি বলল, তুমি একটা গাধা, তুমি কি জানো না আমি তোমাকে ছাড়া কখনো একা খাই না? রানা বলল, বুঝেছি, পাকা বুড়ি, এখন বসো, নাস্তা করবি। রাত্রি বলল, ঠিক আছে। একটু পরে রানা দেখতে পেল রাত্রি কিছুই খাচ্ছে না। জিজ্ঞেস করল, কিরে রাত্রি, তুই তো এখনো কিছুই খাচ্ছিস না? রাত্রি বলল, কিভাবে খাবো? রানা বলল, কেন, তোর হাত আছে না, হাত দিয়ে খাবো। রাত্রি বলল, আছে কিন্তু। রানা বলল, কিন্তু আবার কি, বল। রাত্রি বলল, আমার হাত তো। রানা বলল, দেখি দেখি তোর হাতে কি হয়েছে। রাত্রি বলল, না না ভাইয়া, কিছু না, কিছু হয়নি। রানা হাত দেখে চিৎকার করে বলল, আল্লা রে, এটা কিভাবে হলো, তোর হাত এতখানি পড়ল কিভাবে? রাত্রি বলল, দূর ভাইয়া, এইটুকু কিচ্ছু হবে না। রানা বলল, আজকে আর কলেজে যাব না। মা, ও মা, এদিকে আসো, তাড়াতাড়ি আসো। মা এসে বললেন, কি হয়েছে? রানা বলল, আমার রাত্রের ভাত কিভাবে পুড়ে গেল মা? মা বললেন, আর বলিস না, রাত্রে সকালে এসে আমাকে বলল, মা, আজকে আমি ভাইয়ার জন্য রুটি বানাবো। আমি বললাম, তুই পারবি না, কিন্তু জানিস তোর বোন কত জেদি, কিচ্ছু শোনে না। তারপর আমি ওকে রান্নাঘরে রেখে রুমে এসেছিলাম, তারপরও গ্যাস চালু করে কিভাবে যেন পুড়ে ফেলে। রানা তার বোনকে অনেক বকাবকি করল, এই পাগলি, তুই রুটি বানাতে গেছিলি কেন? তোকে কে বলেছে রুটি বানাতে? রাত্রি বলল, বারে, আমি আমার ভাইয়াটার জন্য বুঝে একটা রুটি বানাতে পারবো না? রানা বলল, শিখেছিস তো বড় বড় কথা, তাহলে হাত পড়ে গেল কেন? রাত্রি বলল, ধরো ভাইয়া, এইটুকুতে কিছু হবে না। রাত্রি এইসব বলছিল, আর রানার দু চোখ বেয়ে পানি পড়ছিল, আর ভাবছিল এত ভালোবাসে তাকে পিচ্ছি বুড়িটা, এইটুকু বয়সে সে এত কিছু করতে চায় তার জন্য। রাত্রি জিজ্ঞেস করল, ভাইয়া তুমি কাঁদো কেন? রানা বলল, তুই জানিস না, তুই আমার কলিজা, তোর কিছু হলে আমি বাঁচব কি করে? অনেকটা পড়ে গেছে রে তোর হাত, তবু যেন সেদিকে তোর খেয়াল নেই। ভাইয়ার কথা শুনে খুব খুশি হয় রাত্রি, এবং সে তার মাকে বলে, মা, তুমি তো বলেছিলে ভাইয়াটা পচা, আসলে তুমি পচা, দেখো ভাইয়া কত ভালো, ভাইয়া বলেছে আমি তার কলিজা। রানা রাত্রিকে বলল, তুই আর কোনোদিন রুটি বানাতে যাবি না। রাত্রি বলল, আচ্ছা ভাইয়া, আমি যাব না, তুমি কাঁদবে না, আর প্লিজ ভাইয়া, আমার লক্ষ্মী ভাইয়া। রানা তার মাকে বলল, মা, তুমি আমাকে আগে বলেনি কেন এই কথা? মা বললেন, তোকে বলিনি কারণ তুই আবার চিল্লাচিল্লি শুরু করবি, কান্না করে দেবি। রানা বলল, মা, তুমি খেয়াল রেখো, রাত্রে যেন আর কখনো রান্নাঘরে না ঢোকে। আর রানা তার বোনকে বলল, এই বুড়ি, চল তোকে ডাক্তারের কাছে নিয়ে যাব। রাত্রি অভিমান করে বলল, এই গাধা, আমি বুড়ি না, তুই বুড়া।
তারপর রাত্রি আর রানা তার ডাক্তারের কাছে যায়। রানা অনেক ভালোবাসতো তার এই ছোট বোনকে। রাত্রি সামান্য কিছু হলে রানা অনেক কান্না করত। এভাবে চলতো তাদের ভাই বোনের পবিত্র ভালোবাসা। একদিন কিছু একটা নিয়ে মা বাবার সাথে ঝগড়া হয় রানার। সেদিন রানা সারাদিন বাসায় ফেরেনি। বাসায় না ফেরার কারণে রাত্রিকে অনেক চেষ্টা করে একটি বারের জন্য খাওয়াতে পারেনি তার বাবা মা। সারাদিন ও কান্না করেছিল আর চিৎকার করে করে বলছিল, তোমরা সবাই পচা, তোমাদের জন্য আমার সোনা ভাইয়াটা চলে গেছে, তোমরা যাও আমার কাছ থেকে, সবাই যাও, কেউ আসবে না। তারপর তারা অনেক চেষ্টা করে রাত্রিকে খাওয়াতে পারেনি। অনেকটা রাত হয়ে গেলে সবাই ঘুমিয়ে পড়ে, শুধু এই পাগলিটা ছাড়া। পাগলিটা সারাটা রাত বাইয়ের আশায় জেগে থাকে। অনেক রাতে রানা বাসায় ফিরে আসলো আর না খেয়েই রুমে গিয়ে শুয়ে পড়ল। রানা যে এসেছে এটা রাত্রি কিন্তু ঠিকই বুঝতে পারল, কারণ সে তখনও জেগেছিল আর কাঁদছিল তার ভাইয়ের জন্য। রাত্রি দ্রুত টেবিল থেকে এক প্লেট ভাত নিয়ে রানার রুমে গেল আর বলল, ভাইয়া ও সোনা ভাইয়া। রানার একটু একটু ঘুম পাচ্ছিল আর ঘুম ঝরিত কণ্ঠে বলল, কিরে বুড়ি, কিছু বলবি? রাত্রি কাঁদতে কাঁদতে বলল, ও ভাইয়া, তুমি কোথায় ছিলি সারাদিন? রাত্রির কান্নার শব্দ শুনে বিছানা থেকে লাফ দিয়ে উঠে রানা। এই পাগলি, তুই কাঁদছিস কেন? আর তোর হাতে ভাতের প্লেট কেন? রাত্রি কান্না করে করে বলছিল, আমি ভেবেছিলাম ভাইয়া তুমি চলে গেছো, আর সারাদিন তো মনে হয় কিছু খাওনি, কারণ তুমি আমাকে না খাইয়ে দিয়ে আগে কিছুই খাও না। এরপর রানা রাত্রির হাত থেকে ভাতের প্লেট নিয়ে টেবিলে রেখে রাত্রিকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে আর সাথে রাত্রিও কাঁদতে থাকে। রানা বলে, আমি এই আমার পিচ্ছি বইটাকে রেখে কোথাও যাব না। আমি জানি তুইও সারাদিন না খেয়ে আছিস, কারণ তুইও তো আমাকে ছাড়া খাস না। তারপর রানা নিজের হাতে রাত্রিকে খাইয়ে দেয় আর সে নিজেও খায়। সকালে মা রাত্রিকে বিছানায় না পেয়ে খুঁজতে খুঁজতে রানার রুমে চলে যান। তিনি গিয়ে দেখতে পান পিচ্ছি বুড়িটা তার ভাইয়ের বুকের ওপর ঘুমিয়ে আছে আর পাশের টেবিলে প্লেট। এটা দেখে তিনি সব বুঝতে পারলেন। নিজের চোখের পানিকে আটকাতে পারলেন না, কেঁদে ফেললেন পাগল আর পাগলির ভালোবাসা দেখে। এইভাবে চলতে থাকে ভাই বোনের ভালোবাসা। কিন্তু কে জানতো এমন একটা ভালোবাসার মধ্যে কালবৈশাখী এসে ভাই বোনের পবিত্র ভালোবাসার ইতি টানবে। কিছুদিন পর রানার বাবা মা গ্রামের বাড়িতে যেতে চাইলেন রাত্রিকে নিয়ে, কারণ রাত্রি এখনো তার গ্রামের বাড়িতে যায়নি। কিন্তু রাত্রি রানাকে ছেড়ে যেতে চাইল না, আর রানা রাত্রিকে যেতে দিচ্ছে না। বাবা মা অনেক বুঝিয়ে রানা রাত্রিকে রাজি করালেন। এরপর তারা রাত্রিকে নিয়ে গ্রামের বাড়িতে চলে গেলেন, কিন্তু রানা যেতে পারেনি, কারণ তার কলেজে পরীক্ষা ছিল। এরপর প্রতিদিন বারবার ছোট্ট বুড়িটা ফোন দিয়ে রানায় খোঁজ নিত, ভাইয়া তুমি খেয়েছো কি? ভাইয়া তুমি আমার জন্য কেঁদো না, আমি চলে আসবো, আরও কত কিছু। কয়েকদিন গ্রামে বাড়িতে থেকে রানার বাবা মা ও রাত্রি শহরের উদ্দেশ্যে রওনা দিলেন। অনেকটা পথ এসে ঘটল ভয়ানক এক দুর্ঘটনা। তাদের সেই বাসটা নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায় বিশাল একটা খাদে। তারপর তো সব শেষ। রানার বাবা মা যখন জ্ঞান ফিরে পেলেন তখন তারা দেখলেন তারা একটা হাসপাতালে আছেন। তারা সাথে সাথে রাত্রিকে খুঁজতে লাগলেন। অনেক খোঁজার পর রাত্রিকে তারা পাননি। ডাক্তারকে জিজ্ঞেস করলে ডাক্তার জানান বাসের সবাইকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তারা খুঁজতে খুঁজতে মর্গে চলে গেলেন, যেখানে লাশ রাখা হয়। একটা একটা করে লাশ দেখতে হঠাৎ চিৎকার করে উঠল রানার মা। বুঝতে আর বাকি রইল না, পৃথিবী ত্যাগ করে না ফেরার দেশে চলে গেছে পিচ্ছি বুড়ি। রাত্রি বুড়িটা একদম বিভৎস হয়ে গেছে, মনে হয় উল্টে যাওয়া বাসের নিচে পড়ে গেছিল রাত্রি। এটা সহ্য করতে না পেরে অজ্ঞান হয়ে যান। তার মা রানাকে ফোন করল। তার বাবা রানা পাগলের মতো ছুটে এলো হাসপাতালে। এর মধ্যে তার মার জ্ঞান ফিরেছে। রানা এসেই চিৎকার করতে থাকে, কোথায় রাত্রি, কোথায়? এরপর রাত্রির লাশের কাছে তাকে নিয়ে যাওয়া হলো। রাত্রিকে দেখেই হতভম্ব হয়ে যায় রানা। অনেকক্ষণ কোনো কথা বলে না রানা। সবাই ভাবল ও আবার পাগল হলো নাকি। হঠাৎ চিৎকার শুরু করে দিল রানা আর তার মা বাবাকে বলতে লাগলো, তোমরা সবাই খুনি, তোমরা খুনি, তোমরাই মেরে ফেলেছ আমার পিচ্ছি বইটাকে। তোমাদের কত করে বললাম ওকে নিয়ে যেও না, পাগলিটা থাকতে পারবে না আমাকে ছাড়া, তবুও তোমরা নিয়ে গেলে আর ওকে মেরে ফেললে। ফিরিয়ে দাও আমার পিচ্ছি বুড়িটাকে।
রানার চিৎকার শুনে হতভম্ব হয়ে যায় পুরো হাসপাতাল। রানা কেঁদে কেঁদে চিৎকার করে করে বলছে, কিরে পাগলি, তুই নাকি আমাকে ছাড়া থাকতে পারিস না? তুই তো আমাকে না দেখলে কেঁদে ফেলিস, তাহলে এখন ঘুমিয়ে আছিস কেন? কেন একা রেখে গেলে আমাকে স্বার্থপরের মতো? উঠ না পাগলি, আর কখনো তোকে ছেড়ে কোথাও যাব না। ও বাবা, ও মা, আমার পিচ্ছি বইটা কথা বলে না কেন? ও কি আর ঘুম থেকে উঠবে না? এসব বলে আর চিৎকার করে কাঁদতে থাকে রানা।